হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির চালুর আশ্বাস দেন তিনি। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ও তুরস্কের সরকারি গণমাধ্যম আনাদোলু এজেন্সি। কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলছে। পরোক্ষ বৈঠকে হামাস ও ইসরায়েল তাদের শর্তগুলো উপস্থাপনের পর দর কষাকষি অব্যাহত রয়েছে, কিন্তু থেমে নেই ইসরায়েলি হত্যাযজ্ঞ। গতকাল বৃহস্পতিবার গাজা জুড়ে হামলায় ৮২ জন ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে অন্তত ৯ জন ইসরায়েলি সংগঠন গ্লোবাল হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত ত্রাণ কার্যক্রম থেকে সহায়তা নিতে এসে প্রাণ হারান। যুক্তরাষ্ট্র ছেড়ে আসার আগে মার্কিন সংবাদ মাধ্যম নিউজম্যাক্সের সাংবাদিক গ্রেটা ভ্যান সাস্টেন্সকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমি আশা করছি কয়েকদিনের মধ্যেই আমরা একটা যুদ্ধবিরতি আলোচনা শেষ করতে পারব। জিম্মিদের প্রথম দলটি মুক্তি পেলে আমরা এই ৬০ দিনকে কাজে লাগিয়ে আলোচনার মাধ্যমে এই সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করব। এদিকে হামাস বলছে তারা এমন কোনো চুক্তিতে সম্মত নয় যেখানে ইসরায়েলের উল্লেখযোগ্য সংখ্যক সেনা গাজায় মোতায়েন থাকবে। পাশাপাশি গাজায় ত্রাণের প্রস্তাবিত প্রবাহ নিয়েও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি আপত্তি জানিয়েছে এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার নির্ভরযোগ্য নিশ্চয়তা চেয়েছে। এএফপিকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেন, ইসরায়েলিরা আমাদের ভূখণ্ড দখল করতে চাচ্ছে। তারা চাচ্ছে আমাদের জনগণ আত্মসমর্পণ করুক। তারা তাদেরকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে দূরবর্তী ও যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে চাচ্ছে। এটা আমরা মেনে নিতে পারি না। তবে বৃহস্পতিবার এক ভিডিওতে নেতানিয়াহু আরও জানান, গাজা যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে তিনি ৬০ দিনের যুদ্ধবিরতির সময় আলোচনায় আগ্রহী। হামাস ও ইসরায়েল একমত হলে এই আলোচনা সম্ভব। তবে তিনি সতর্ক করেন, শুধু ইসরায়েলের শর্ত মেনেই গাজায় যুদ্ধের অবসান হতে পারে। হামাস আত্মসমর্পণ করবে, গাজার নিরস্ত্রীকরণ হবে, হামাসের কোনো সরকারি বা সামরিক সক্ষমতা থাকবে না, এগুলো আমাদের শর্ত যোগ করেন তিনি। গত ২১ মাসের সংঘাতে এখনো পর্যন্ত ৫৭,৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এসব হামলায় আহতদের সংখ্যা ১,৩৭,৫৫৬ জন।